আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক রকমের পিঠাপুলি কিন্তু খাওয়া হয়ে গেছে। মুড়ি দিয়ে একবার এইভাবে পিঠা তৈরি করে দেখুন, খেতে হবে দুর্দান্ত। আর পিঠাটা দেখতে যেমনি সুন্দর, খেতে অনেক বেশি মজা। তৈরি করাও খুব সহজ, খুব কম উপকরণে কিন্তু ঝটপট এই সুন্দর পিঠাটা তৈরি করে নেওয়া যায়। অনেক সময় বাসায় কিন্তু মুড়ি নষ্ট হয়ে গেলে আমরা সেগুলো ফেলে দেই, সেগুলো ফেলে না দিয়ে আমরা চাইলে এই পিঠাটা তৈরি করে নিতে পারি। অনেক মজা লাগবে খেতে, আর সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি নিয়েছি 2 বাটি মুড়ি। এটা কিন্তু আমি এখানে ভালো মুড়িটাই নিয়েছি। আপনাদের বাসায় যদি নেতিয়ে যাওয়া মুড়ি থাকে আপনারা কিন্তু সেগুলো নিতে পারেন। এখন আমি ব্লেন্ডার জগে এগুলাকে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও করে নিতে পারেন। এই যে দেখুন, আমি কিন্তু মুড়িগুলোকে একদম গুঁড়ো করে নিয়েছি, কোনো রকমের দানা নেই। এখন আমরা চুলায় চলে যাচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পানি। আমি এই বাটি মেপে কিন্তু মুড়িগুলো নিয়েছি। এখানে আমি 1 বাটি পানি দিয়েছি 2 বাটি মুড়ির জন্য। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এতে করে স্বাদের ব্যালেন্স হবে। দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ, তবে আপনারা চাইলে এখানে গরুর লিকুইড দুধ নিতে পারেন। এখন দুধটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠাটা খেতে ভালো লাগবে, খুব সুন্দর একটা স্মেলও পাওয়া যাবে। এখন আমি দুধটাকে নেড়েচেড়ে একটা বলক তুলে নিব। দুধে যখন এরকম বলক চলে আসবে তখন দুধটাকে আবার নেড়েচেড়ে দিচ্ছি। আর চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো আঁচে করে রেখেছি। এখন আমরা যে মুড়িগুলো গুঁড়ো করে রেখেছি সেই মুড়িগুলো দিয়ে দিব। মুড়িগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, তা না হলে তলায় ধরে যাবে। এটাকে অনবরত নেড়ে চেড়ে আমরা যে রুটি খাই সে রুটির মতো একটা কাই তৈরি করে নেব। এটা কিন্তু একদম সুন্দর করে একটু শক্ত করে একটা ডো তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, এখানে কিন্তু আমি শক্ত টাইট করে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। মুড়ির ডোটা যখন হালকা গরম থাকবে তখন এটাকে আমরা খুব ভালো করে মথে নেব। এটাকে হাতে সময় নিয়ে 3 থেকে 4 মিনিটের মতো একটু ভালো করে মসৃণ করে একটা ডো তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, এখানে আমি খুব সুন্দর করে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমি যে কটা পিঠা তৈরি করব ওই পরিমাণে কিন্তু লেচি কেটে নেব। আমি হাতে একটু ঘি মেখে নিচ্ছি। এখানে আমি লেচিগুলো ভাগ করে নিচ্ছি, এতে করে আমার পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। এখানে আমার 6 থেকে 7টা লেচি হয়েছে। আমি 7টার মতো পিঠা তৈরি করে নিতে পারবো। এখন একটা লেচি নিয়ে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে গোল করে একটা বলের মতো তৈরি করে নিচ্ছি। তারপর একটু হাত দিয়ে চ্যাপটা করে 2টো আঙ্গুলের সাহায্যে দেখুন আমি একটা বাটির মতো করে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি নারকেলের পুর। আমি নারকেলের পুরটা আর তৈরি করে দেখালাম না, কারণ আমরা নারকেলের পুর কম বেশি সবাই তৈরি করতে পারি। এখন ভিতরে পরিমাণ মতো নারকেল পুর দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে আবারও এটাকে খুব সুন্দর করে সিল করে গোল করে নিচ্ছি। এটা একটু দেখি বুঝে নিতে হবে আমি এই কাজটা কিভাবে করে নিচ্ছি। তারপর আমি একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে আমি এটাকে 4 কোণা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখন আমি একটা চাকু দিয়ে খুব সুন্দর করে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। তারপরে হাত দিয়ে এরকম করে একটা আমি পাতার শেপ দিয়ে নিচ্ছি। একটু দেখতে সুন্দর লাগবে, একটু ডিজাইন করে দিচ্ছি। তারপর ছুরি দিয়ে দেখুন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু টুথপিক সুই দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। এখানে কিন্তু আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেছে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। এখন আমি মাঝখানে একটু ছিদ্র করে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। আমি আরও একটা পিঠা খুব সুন্দর করে তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু খুব সহজে এরকম একটা মজার পিঠা তৈরি করে নিতে পারেন। আর আজকের এই পিঠা তৈরি করতে যা যা উপকরণ লাগছে এগুলো কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকে। এই যে দেখুন, আমি আরও একটা পিঠার ডিজাইন তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু আজকের এই পিঠাগুলো সবগুলো একরকম করে তৈরি করব। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন পিঠাগুলোতে। দেখুন মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। এখানে আমার 7টার মতো পিঠা হয়েছে। এই পিঠাগুলোকে এখন আমি ভাপ দেওয়ার জন্য চুলায় চলে যাব। দেখুন মাশাআল্লাহ এখনই কত সুন্দর লাগছে পিঠাগুলো দেখতে। পিঠাগুলো ভাপ দেওয়ার জন্য চুলার উপর একটা হাঁড়িতে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, তার উপর একটা চালনি দিয়েছি। চালনির উপর আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি, এতে করে আমাদের পিঠাগুলো যখন ভাপ দিব তখন খুব সহজে উঠে আসবে। পিঠাগুলোকে আমি একটু ফাঁক রেখে দিয়ে দিচ্ছি, কারণ পিঠাগুলো ভাপ দেওয়ার পরে একটু ফুলে উঠবে, তাই যতটা সম্ভব একটু দূরত্ব রেখে রেখে দেওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু আমি সবগুলো পিঠা একবারেই দিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য আমি ভাপিয়ে নেব। এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমাদের পিঠাগুলো তৈরি করা হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি।
মাশাআল্লাহ দেখুন পিঠাগুলা কিন্তু ফুলে অনেকটা বড় হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আপনি যদি কাউকে এই পিঠাটা তৈরি করে খাওয়ান, সে কিন্তু বুঝতেই পারবে না যে এই পিঠাটা আপনি মুড়ি দিয়ে তৈরি করে নিয়েছেন। পিঠাটা দেখতে যেমনি সুন্দর, খেতে অনেক বেশি মজা। আর এটা কিন্তু একদম সফট, নরম, তুলতুলে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠার ভিতরটাও কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এরকম মজার মজার পিঠা রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।